আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম সিরাত আর তাকওয়া চ্যানেলে। যারা আমাদের সাথে নিয়মিত থাকেন তাদের জন্য ভালোবাসা ও দোয়া, আর যারা নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা একসাথে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করব। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিনই পরিকল্পনা করি। কেউ চায় ভালো রেজাল্ট, কেউ চায় চাকরি, কেউ চায় ব্যবসায় সফলতা, আবার কেউ চায় সুন্দর সংসার। কিন্তু আপনি কি জানেন, আপনার সব পরিকল্পনার উপরে রয়েছে আল্লাহর পরিকল্পনা? মানুষের পরিকল্পনা সীমিত। আমরা শুধু সামনের কয়েকটা ধাপ দেখতে পাই, কিন্তু আল্লাহ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। তিনি জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান ৫৪ নম্বর আয়াত। মানুষের পরিকল্পনা বনাম আল্লাহর পরিকল্পনা। অনেক সময় যেটাকে তুমি জীবনের সেরা সুযোগ মনে করো, সেটা হয়তো তোমার জন্য সবচেয়ে বড় বিপদ। আবার যেটাকে তুমি হারানো ভেবেছিলে, সেটাই হয়তো তোমার জন্য রহমতের দরজা খুলে দেয়। তুমি ভেবেছিলে ওই চাকরিটা না পেলে জীবন অন্ধকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই চাকরি থেকে তোমাকে বাঁচিয়ে দিলেন যাতে তুমি আরও ভালো কিছু পাও। তুমি ভেবেছিলে ওই সম্পর্ক ছাড়া বাঁচা কঠিন, কিন্তু আল্লাহ তোমাকে এমন একজনের সাথে লিখে রেখেছেন যে তোমার দুনিয়া আখেরাতের কল্যাণ বয়ে আনবে। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা, পরিশ্রম করা, আর শেষে আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং কাজ করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি ৫৬৫৫ নম্বর হাদিস। মানুষের পরিকল্পনা কখনো ভেঙে যায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তবে দেরি হলেও তিনি তোমাকে সঠিক সময়ে সঠিক জিনিস দেবেন। তাওয়াক্কুল করলে দুশ্চিন্তা কিভাবে দূর হয়, আর কেন একজন মুমিনের হৃদয়ে প্রশান্তি নেমে আসে? দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক দুর্বলতা। মানুষ স্বভাবতই অস্থির। কিছু পেলেই ভাবে আরও বেশি কেন পাইনি, আর কিছু হারালেই ভাবে এখন আমার জীবনের সব শেষ। আল্লাহ বলেছেন, মানুষকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে আমাদের কাছে ফিরে আসে, কিন্তু যখন আমরা তাকে আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ দিই, তখন সে বলে, এটা তো আমি জ্ঞান ও পরিকল্পনার দ্বারা পেয়েছি, বরং এটা একটা পরীক্ষা। সূরা আজ-জুমার ৪৯ নম্বর আয়াত। অর্থাৎ মানুষ নিজের পরিকল্পনাকে সবসময় আল্লাহর পরিকল্পনার উপরে রাখতে চায়, কিন্তু যখন তার পরিকল্পনা ব্যর্থ হয়, তখন তার ভেতর ভেঙে পড়া, হতাশা আর ভয় তৈরি হয়। তাওয়াক্কুল দুশ্চিন্তা দূর করার ওষুধ। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি চেষ্টা করলাম কিন্তু ফলাফল তোমার হাতে, ঠিক তখনই তোমার বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কারণ তুমি জানো, আল্লাহ যদি দেন তাহলে কেউ আটকাতে পারবে না, আর আল্লাহ যদি আটকে দেন তবে সারা পৃথিবীর চেষ্টা করলেও তুমি তা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩ নম্বর আয়াত। এই আয়াত আসলে একটা জীবন বদলে যাওয়া দাওয়াই। তুমি যদি এই আয়াতটা হৃদয়ে ধারণ করো, তবে হাজার সমস্যার মাঝেও শান্তি খুঁজে পাবে। একজন মানুষ খুব কষ্টে ছিল। ব্যবসায় ব্যর্থ, পরিবারে ঝামেলা, ঋণের বোঝা, মানুষের অপবাদ, সব কিছু মিলিয়ে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সে রাতে সিজদায় পড়ে শুধু বলল, হে আল্লাহ, আমি হাল ছেড়ে দিলাম না, আমি তোমার উপর ভরসা করলাম, তুমি চাইলে সব সহজ করে দিতে পারো। কয়েক মাসের মধ্যেই আল্লাহর পরিকল্পনা এমন কিছু দরজা খুলে গেল যা সে কখনো কল্পনাও করেনি। তার ব্যবসা নতুনভাবে দাঁড়িয়ে গেল, অপবাদ মুছে গেল, পরিবারে শান্তি ফিরে এলো। এটাই হলো তাওয়াক্কুলের রহস্য। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তখন মানুষের কথায় তুমি ভেঙে পড়ো না, তখন দুনিয়ার ব্যর্থতায় তোমার ঈমান নষ্ট হয় না। তখন তুমি জানো আল্লাহর পরিকল্পনায় তোমার জন্য কল্যাণ লুকানো আছে। আল্লাহ বলেন,
হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। এই আয়াত একজন মুমিনের জন্য যেন হৃদয়ের শান্তির বাতি। তাওয়াক্কুল মানে চেষ্টা বন্ধ করা নয়, বরং চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল করলে দুশ্চিন্তা ধীরে ধীরে মুছে যায় আর মনের ভেতর অটল এক প্রশান্তি আসে। প্রিয় ভাই ও বোনেরা, তাওয়াক্কুল শুধু মুখে বলার বিষয় নয়। আমি আল্লাহর উপর ভরসা করলাম শুধু বললেই কাজ শেষ হয়ে যায় না। তাওয়াক্কুল হলো এমন এক আমল যা জীবনের প্রতিটি কাজে প্রমাণ হয়ে দাঁড়ায়। রাসূল আমাদের শিখিয়েছেন, যদি তুমি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি 5655 নম্বর হাদিস। লক্ষ্য করো, পাখিরা বাসায় বসে থাকে না, তারা বের হয়, উড়ে যায়, খুঁজে বেড়ায়, তারপর আল্লাহ তাদের রিজিক পৌঁছে দেন। অর্থাৎ তাওয়াক্কুল মানে চেষ্টা বাদ দেওয়া নয়। তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট চাও, পড়াশোনা না করে শুধু বলো আল্লাহর উপর ভরসা করলাম, এটা তাওয়াক্কুল নয়। সত্যিকারের তাওয়াক্কুল হলো পড়াশোনায় চেষ্টা করা, দোয়া করা, হে আল্লাহ আমি চেষ্টা করেছি, এখন তোমার তাওফিক চাই। তুমি যদি ব্যবসায় সফল হতে চাও, পরিশ্রম না করে শুধু বলো আল্লাহ দেবেন, এইটা তাওয়াক্কুল নয়। সত্যিকারের তাওয়াক্কুল হলো সঠিকভাবে ব্যবসা করা, হালাল পথে চলা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা। বদরের যুদ্ধের সময় দেখুন, মুসলমানরা সংখ্যা ও শক্তিতে কম ছিল, তবু তারা তরবারি ধার করেছিল, পরিকল্পনা করেছিল, কৌশল নিয়েছিল, তারপর আল্লাহর কাছে হাত তুলে যোদ্ধা হওয়ার জন্য সাহায্য চেয়েছিল। রাসূল সিজদায় পড়ে কেঁদে বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ছোট দলকে ধ্বংস হতে দাও তবে দুনিয়ায় আর কেউ তোমার ইবাদত করবে না। এটাই হলো তাওয়াক্কুল। চেষ্টা করো, ব্যবস্থা নাও, তারপর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা আর শুধু আল্লাহকে ডাকতে থাকা। না, এটা আসলে অলসতা। তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা, দোয়া করা আর আল্লাহর উপর ভরসা রাখা। তাওয়াক্কুল জীবনের প্রতিটি ক্ষেত্রে দরকার, পড়াশোনায়, ব্যবসায়, সংসারে, সন্তান লালন পালনে, এমনকি দোয়া করার পর উত্তর পাওয়ার অপেক্ষাতেও। তুমি যতবার আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ ততবার এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করনি। তাওয়াক্কুল মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। চেষ্টা হলো তোমার দায়িত্ব আর ফলাফল আল্লাহর হাতে। যে ব্যক্তি চেষ্টা করে ও আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাওয়াক্কুল মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। চেষ্টা হলো তোমার দায়িত্ব আর ফলাফল আল্লাহর হাতে। যদি তুমি চেষ্টা করে ও আল্লাহর উপর ভরসা করো, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কখনো কি খেয়াল করেছেন, আমরা মানুষেরা কত হিসাব করে, কত প্ল্যান বানিয়ে জীবনকে সাজাতে চাই, কিন্তু হঠাৎ এক ঝড় এসে সব কিছু ভেঙে দেয়। একটুখানি দুর্ঘটনা, একটুখানি অসুস্থতা, একটি ছোট্ট ভুল আমাদের সেই বহুদিনের পরিকল্পনাকে মুহূর্তে মাটি করে দেয়। তখন বুকের ভেতরে কষ্ট জমে যায়, মনে হয় কেন আমার সঙ্গে এমন হলো। কিন্তু এখানেই লুকিয়ে আছে আল্লাহর রহস্যময় পরিকল্পনা। আল্লাহ বলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 54। আমাদের ছোট্ট দৃষ্টি যেখানে থেমে যায়, আল্লাহর দৃষ্টি সেখানেই শুরু হয়। আমরা যা বুঝতে পারি না, আল্লাহ জানেন তার পেছনে আমাদের জন্য কত কল্যাণ লুকানো আছে। তাওয়াক্কুলের মানে কি? তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং চেষ্টা করা, পরিশ্রম করা, সব দরজা খুলে দেখা, কিন্তু শেষ বিশ্বাস রাখা যে ফলাফল আসবে শুধুই আল্লাহর ইচ্ছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সেইভাবে ভরসা করতে যেভাবে ভরসা করার অধিকার, তবে তোমাদেরকে আল্লাহ এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। অর্থাৎ পাখি বাসায় বসে থাকে না, সে ডানা ঝাপটি আকাশে উড়ে যায়, চেষ্টা করে, কিন্তু খাবার আসে আল্লাহর কাছ থেকে। হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী মনে করুন। ফেরাউনের সেনা পেছন থেকে ধাওয়া করছে, সামনে বিশাল সাগর, কোনো পথ নেই,
মানুষ চিৎকার করছে, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কিন্তু তখন মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। শুআরা ৬২। সেই বিশ্বাসী অলৌকিকভাবে সাগরকে ভেঙে দিল। এটাই তাওয়াক্কুল। আপনার জীবনে যে সমস্যাই থাকুক, অর্থনৈতিক চাপ, মানসিক কষ্ট, সম্পর্কের ভাঙন, সব জায়গায় আল্লাহর পরিকল্পনা কাজ করছে। হতে পারে আপনি এখন যা হারাচ্ছেন তার জায়গায় আল্লাহ আরও বড় কিছু দিচ্ছেন। হতে পারে আপনি যে দরজা বন্ধ হতে দেখছেন, আল্লাহ তার পরিবর্তে খুলে দেবেন এমন দরজা যা আপনার কল্পনার বাইরে। কিন্তু শর্ত হলো তাওয়াক্কুল। কারণ যে বান্দা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতটি যেন জীবনের প্রতিটি মোড়ে আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আল্লাহর পরিকল্পনা কেন দেরি করে আসে, আর কেন সেই দেরি আসলে আমাদের জন্যই কল্যাণকর। দেরির আড়ালে লুকানো রহস্য। আমরা মানুষ সব কিছু তাড়াতাড়ি চাই। দোয়া করলাম, তাৎক্ষণিক উত্তর চাই, চেষ্টা করলাম, তাৎক্ষণিক ফল চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো কখনো দেরি করে আসে, কারণ তিনি জানেন আপনি তখনও প্রস্তুত নন। একটি বীজের কথা ভাবুন, মাটির নিচে পড়ে আছে। যদি কৃষক সে বীজটাকে পরদিনই টেনে বের করতে চায়, তবে কিছুই পাবে না। তাকে সময় দিতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়। ধীরে ধীরে সেটি অঙ্কুরিত হয়, চারা হয়, তারপর একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনভাবেই আল্লাহ যখন দেরি করেন, তখন তিনি আসলে আমাদের প্রস্তুত করছেন, আমাদের ঈমানকে শক্ত করছেন, আমাদের অন্তরকে পরিষ্কার করছেন। আল্লাহ সূরা বাকারাহে বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছু ভালোবাসছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা ২১৬। এই আয়াতটি যেন প্রতিটি মুমিনের অন্তরে এক আলো জ্বালায়। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নয়। আমরা যা পাই না তার আড়ালে লুকানো থাকে অমূল্য রহস্য। দেরি মানেই ব্যর্থতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার দোয়া কবুল হয় যদি না সে অস্থির হয়ে যায় এবং বলে যে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী, মুসলিম। মানে হলো আল্লাহর কাছে দোয়া করলে তার উত্তর আসবেই, কিন্তু সেটা হয়তো এখনই নয়, পরে। হতে পারে তিনি দুনিয়াতে দিচ্ছেন না, আখিরাতে দিচ্ছেন আরও বড় পুরস্কার হিসেবে। বদর যুদ্ধের কথা মনে করুন। মুসলমানরা সংখ্যায় কম, দুর্বল, তবুও আল্লাহ সাহায্য দেরি করে আসেনি, বরং সময় মতো এসেছিল। আর উহুদে যখন সাহাবীরা তাওয়াক্কুলের জায়গা ছেড়ে নিজের প্ল্যানে ভরসা করেছিল, তখন আল্লাহর পরিকল্পনা ভিন্নভাবে প্রকাশ পেল। কিছু সাহাবী শহীদ হলেন, মুসলিমরা কষ্ট পেলেন, কিন্তু সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ তাদের শিক্ষা দিলেন। আপনি যদি আজ জীবনে কোনো বিলম্বের মুখোমুখি হন, চাকরিতে, ব্যবসায়, সম্পর্কের ক্ষেত্রে, রিজিকে কিংবা দোয়ার কবুলে, মনে রাখবেন আল্লাহ দেরি করছেন না, বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন। আপনি যখন প্রস্তুত হবেন, তখন আল্লাহর পরিকল্পনা আপনার জীবনে এমনভাবে প্রকাশ পাবে যা আপনার কল্পনার বাইরে। তাওয়াক্কুল আসলে কেবল মুখে বলার বিষয় নয়, বরং এটি চেষ্টা, ধৈর্য এবং দোয়ার একটি শক্তিশালী সমন্বয়। তাওয়াক্কুল মানে কি? অনেকেই ভুল বোঝেন, ভাবে তাওয়াক্কুল মানেই শুধু বসে থাকা, শুধু বলা যে আল্লাহর উপর ভরসা করলাম। কিন্তু রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন ভিন্ন কিছু। একজন সাহাবী তার উট ছেড়ে রেখে বললেন, আমি উটকে আল্লাহর উপর ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উটকে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ তাওয়াক্কুল মানে হলো নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। চেষ্টা ছাড়া তাওয়াক্কুল অসম্পূর্ণ। নবী মুসা আলাইহিস সালামের কাহিনী ভাবুন। ফেরাউন যখন তার পেছনে, তখন আল্লাহ চাইলে সাগর সাথে সাথে দ্বিখণ্ডিত করতে পারতেন, কিন্তু আগে মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার লাঠি সাগরে আঘাত করো। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে একটা পদক্ষেপ নিতে হলো, তারপর আল্লাহ তার পরিকল্পনা প্রকাশ করলেন। চেষ্টা করার পর যদি সাথে সাথে ফল না আসে, তখন ধৈর্য জরুরি। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা ১৫৩। তাওয়াক্কুল মানে হলো
চেষ্টা করার পর সময় লাগলেও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা। চেষ্টা আর ধৈর্যের পাশাপাশি দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। হাকিম। যখন আপনি কোনো বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তখন আল্লাহর দরজায় কান্নাকাটি করে দোয়া করা, এটাই তাওয়াক্কুলকে পূর্ণ করে। একজন মানুষ চাকরি খুঁজছে। যদি সে চেষ্টা না করে, আবেদন না করে, দক্ষতা না বাড়ায়, তবে কেবল আল্লাহর উপর ভরসা করছি বলা হবে অলসতা। কিন্তু যদি সে সর্বোচ্চ চেষ্টা করে, তারপর বলে যে হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আপনার উপর ভরসা রাখছি, তাহলেই সেটা প্রকৃত তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ফলাফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। পাখি কি গাছে বসে থাকে? না, তারা সকালেই বের হয় রিজিক খুঁজতে, আর আল্লাহ তাদের জন্য পথ খুলে দেন। ঠিক তেমনি তাওয়াক্কুল মানে হলো আপনি পরিশ্রম করবেন, পথ খুঁজবেন, তারপর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখবেন। আজ যদি আপনি তাওয়াক্কুল এর এই 3 স্তর চেষ্টা, ধৈর্য আর দোয়া অভ্যাস করেন, তবে জীবনে যতই অন্ধকার হোক, আল্লাহর পরিকল্পনা আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনার কল্পনাও যায়নি। আমরা মানুষ, তাই ভয় আমাদের স্বাভাবিক। কখনো ভবিষ্যতের ভয়, কখনো ব্যর্থতার ভয়, কখনো সমাজের ভয়। কিন্তু তাওয়াক্কুলই সেই শক্তি যা ভয়কে পরিণত করে সাহসে। মুমিনের শক্তি হল আল্লাহর উপর ভরসা। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহর উপরই ভরসা করো। অর্থাৎ প্রকৃত ঈমান মানেই হল তাওয়াক্কুল। ভয় আসবেই, কিন্তু আল্লাহর উপর আস্থা রাখলেই সেই ভয় পরিণত হবে প্রশান্তিতে। মুসা আলাইহিস সালামের কাহিনী, ভয় থেকে মুক্তি। ভাবুন, ফেরাউন ও তার বাহিনী পেছনে, সামনে উত্তাল সমুদ্র, চারপাশে কোনো রাস্তা নেই। বানি ইসরাইল আতঙ্কে বলল, আমরা তো ধরা পড়ে গিয়েছি। কিন্তু তখনই মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, কখনোই না, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। এই কথাটাই হলো তাওয়াক্কুল। চারপাশে অন্ধকার, সামনে অজানা, তবুও আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকা। আর আল্লাহ তখনই সাগর দ্বিখণ্ডিত করে মুক্তির পথ খুলে দিলেন। বদর যুদ্ধের দিন মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জন, আর কুরাইশদের সৈন্য ছিল ১,০০০-এর বেশি। অনেক সাহাবের মন কেঁপে উঠেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তাওয়াক্কুলের বরকতেই দুর্বল বাহিনী জয়লাভ করল, কারণ তাদের শক্তি ছিল আল্লাহর সাহায্য। আমাদের জীবনের ভয়গুলো কি? আজকের দিনে আমাদের ভয় হলো চাকরি হারানোর ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, মানুষের সমালোচনার ভয়, অথবা ব্যর্থতার ভয়। কিন্তু মনে রাখবেন, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তাওয়াক্কুল। যখন আপনি মনে করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন আমার রবের হাতে সব ছেড়ে দিলাম, তখনই ভেতরের ভয় মিলিয়ে যায়, কারণ তখন আপনি আর একা থাকেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এটাই সেই শক্তি যা মুমিনকে ভয়হীন করে তোলে। কারণ যখন আপনি জানেন যে আল্লাহ আপনার রক্ষক, তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। জীবনে ভয়কে জয় করতে চাইলে চেষ্টা করুন, দোয়া করুন, আর তাওয়াক্কুলকে আঁকড়ে ধরুন। আপনি দেখবেন, যেখানেই আপনি একা ভাবছেন, আল্লাহ সেখানে আপনার সবচেয়ে বড় সহায়ক হয়ে দাঁড়াবেন। আমাদের জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়। চাকরি হয় না, ব্যবসায় ক্ষতি হয়, রিজিক আটকে যায়, সম্পর্ক ভেঙে যায়। তখন মনে হয় যেন জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আসলেই কি বন্ধ হয়ে যায়? না। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। অর্থাৎ মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। শুনুন, হিংসায় ভরা ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, অন্যায়ভাবে দাস হিসেবে বিক্রি করা হলো, তারপর মিথ্যা অভিযোগে তাকে কারাগারে বন্দী করা হলো। দেখলে মনে হয়
ইউসুফ আলাইহিসসালামের সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা করলেন, আর আল্লাহ সেই কারাগারকেই বানালেন তার রাজপ্রাসাদের সিঁড়ি। আজ আমরা ইউসুফ আলাইহিসসালামকে শুধু নবী নয়, রাজকোষের মন্ত্রী হিসেবেও জানি। এটাই আল্লাহর পরিকল্পনা। যখন সব দরজা বন্ধ হয়, তখন আল্লাহ অন্য দরজা খুলে দেন, যা আপনার কল্পনারও বাইরে। আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে। হয়তো আপনি অনেক চেষ্টা করেও চাকরি পাননি, হয়তো প্রিয়জন আপনাকে ছেড়ে গেছে, হয়তো ব্যবসায় ক্ষতির বোঝা আপনাকে নুইয়ে দিয়েছে। আপনি হয়তো ভেবেছেন আমার জীবন শেষ, কিন্তু তাওয়াক্কুলের শিক্ষা হলো আল্লাহ যখন কিছু বন্ধ করেন, তখন তিনি আরো ভালো কিছু খুলে দেন। মক্কার মুশরিকরা যখন তাকে নির্যাতন করল, তখন তিনি মদিনায় হিজরত করলেন। মক্কার দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মদিনার দরজা খুলে গেল, আর সেই মদিনাই হলো ইসলামের রাজধানী। তাহলে কি আল্লাহ তাকে ফেলে দিয়েছিলেন? না, আল্লাহ তার জন্য আরো বড় দরজা খুলে রেখেছিলেন। হয়তো আজ আপনার জীবনে কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু হতোদ্যম হবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। তাওয়াক্কুল করুন, বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আপনার পরিকল্পনার উপর ভরসা করলাম। তখনই আপনি বুঝবেন যে রাস্তা বন্ধ হয়েছে সেটা আসলে ভুল রাস্তা ছিল। আল্লাহ আপনার জন্য নতুন রাস্তা খুলে দেবেন, আর সেই রাস্তা হবে আপনার জন্য সবচেয়ে ভালো। মানুষ দরজা বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ দরজা খুলে দেন। মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে ডেকে নেন। মানুষ আপনাকে অপমান করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দেন। মানুষ দেরি ঘৃণা করে, আমরা চাই সব কিছু এখনই হোক। কাজের ফল এখনই, দোয়ার কবুল এখনই, কষ্টের মুক্তি এখনই। কিন্তু আল্লাহ দেরি করেন, আর সেই দেরির মধ্যেই থাকে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার দোয়া কবুল হয় যদি না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। অর্থাৎ দেরি মানে প্রত্যাখ্যান নয়, দেরি মানে আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু লিখে রেখেছেন। মর্যাদা দেরিতে আসে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে নবুয়ত পাননি। তাহলে কি তিনি তার আগে কম সম্মানিত ছিলেন? না, বরং আল্লাহ তাকে ধাপে ধাপে প্রস্তুত করছিলেন। একজন রাখাল থেকে ব্যবসায়ী, তারপর আল আমিন উপাধি পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ ছিল প্রশিক্ষণ। তারপর তিনি পেলেন নবুয়ত, আর হয়ে গেলেন মানব জাতির শ্রেষ্ঠ মানুষ। এটা প্রমাণ করে যে আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনাকে তৈরি করছেন। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন চাকরির জন্য, পড়াশোনার জন্য, ভালো একটা জীবনের জন্য, কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছেন। ভাবছেন আল্লাহ আমাকে দিচ্ছেন না। আসলে আল্লাহ দিচ্ছেন, তবে সঠিক সময়ে। কারণ যদি এখন দিয়ে দেন, হয়তো আপনি সামলাতে পারবেন না। কোনো ফুল সময়ের আগে ফোটে না, একইভাবে কোনো রিজিক বা বরকতও আপনার জীবনে সময়ের আগে আসে না। যখন মরিয়াম আলাইসাল্লাম প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন, খেজুর গাছের কাণ্ড ঝাঁকাও, তোমার দিকে টাটকা খেজুর পড়বে। প্রশ্ন হলো, গর্ভবতী অবস্থায় কি তিনি গাছ ঝাঁকাতে পারতেন? না, কিন্তু আল্লাহ তাকে কাজ করতেও বললেন। এটা আমাদের শেখায় আমাদের দায়িত্ব চেষ্টা করা, আর ফল দেওয়ার দায়িত্ব আল্লাহর। খেয়াল করুন, সেই খেজুরও তখনই পড়ল যখন আল্লাহর ইচ্ছা হলো। আগে পড়তে পারত, পরে পড়তে পারত, কিন্তু সময় ঠিক করলেন আল্লাহ। প্রিয় ভাই ও বোন, যখন আপনার জীবনে দেরি হচ্ছে, চাকরি পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না, সফলতা আসছে না, তখন ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন। বরং বিশ্বাস রাখুন, আল্লাহ দেরি করছেন কারণ তিনি আপনাকে তৈরি করছেন। তিনি আরো ভালো কিছু লিখে রেখেছেন। তাওয়াক্কুল করুন, বলুন, হে আল্লাহ, আমি অপেক্ষা করছি, কারণ আমি জানি আপনার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। যখন দেরি হয়, তখন হতাশ হবেন না। আল্লাহ হয়তো আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করছেন, অথচ আপনি এখনো কুটির চাইছেন। আল্লাহর দেরির পেছনেই লুকিয়ে আছে আপনার জীবনের সেরা উপহার। যখন দেরি হয়, তখন হতাশ হবেন না। আল্লাহ হয়তো আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করছেন, অথচ আপনি এখনো কুটির চাইছেন। আল্লাহর দেরির পেছনেই লুকিয়ে আছে আপনার জীবনের সেরা উপহার। কখনো ভেবেছেন আল্লাহর প্ল্যান এত নিখুঁত কেন, অথচ আমাদের চোখে তা এত কঠিন কেন মনে হয়? এমন হয়তো অনেকবার আপনি ভেবেছেন
যদি এই চাকরিটা পেতাম, যদি এই বিয়ে হয়ে যেত, যদি এই সুযোগটা হাতছাড়া না হতো, তাহলে জীবন অনেক সুন্দর হতো। কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে সেই সুযোগটা দেননি। আপনি ভেবেছেন এটা আপনার ব্যর্থতা, অথচ সত্য হলো আল্লাহর পরিকল্পনায় এর চেয়ে উত্তম কিছু লুকানো ছিল। কোরআনে আল্লাহ বলেন, কোনো কিছু তোমাদের পছন্দ নাও হতে পারে, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো কিছু তোমাদের ভালো লাগতে পারে, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতটা শুধু পড়ার জন্য নয়, বরং জীবনের প্রতিটি পরীক্ষায় এই আয়াতকে মনে রাখা দরকার। আপনার জীবনে যখন কোনো দরজা বন্ধ হয়, সেটা মানে এই নয় যে জীবন শেষ, বরং এর মানে হলো আল্লাহ আপনাকে সেই দরজা থেকে দূরে সরিয়ে এমন এক জায়গায় নিয়ে যেতে চান যেখানে আপনি আসলেই সুখী হতে পারবেন। একটা গল্প শোনাই। একজন সাহাবী ছিলেন, নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধে তিনি এত কষ্ট ও ধাক্কা দেখেছেন, তবুও আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। যুদ্ধ শেষে যখন মুসলিমরা বুঝলেন এত ক্ষতি কেন হলো, তখনও আল্লাহর পরিকল্পনার পিছনে ছিল শিক্ষা, ছিল পরীক্ষা, ছিল তাদের ঈমান শক্ত করার ব্যবস্থা। এখানে দেখা যায় আল্লাহর পরিকল্পনা কখনো তাৎক্ষণিক সাফল্যের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য। তাই ভাই ও বোনেরা, যখন কোনো কষ্ট আসবে, কোনো ব্যর্থতা আসবে, সঙ্গে সঙ্গে অভিযোগ করার পরিবর্তে আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি ভরসা রাখি আপনার উপর। এটা হলো প্রকৃত তাওয়াক্কুল। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য যথেষ্ট আল্লাহই। এই আয়াত আল্লাহ নিজেই বলেছেন সূরা তালাকের 3 নম্বরে। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন একটু ভেবে দেখুন, মানুষের উপর ভরসা করলে তারা হয়তো একদিন মুখ ফিরিয়ে নেয়। টাকার উপর ভরসা করলে সেটা আজ আছে, কাল নেই। চাকরির উপর ভরসা করলে সেটা আজ স্থায়ী মনে হয়, কাল ভেঙে পড়ে। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তখন আপনি এমন এক শক্তির সাথে যুক্ত হয়ে যান, যিনি কখনো মরেন না, যিনি কখনো দুঃখ পান না, যিনি কখনো ব্যর্থ হন না। একজন সাহাবীর গল্প শোনাই। রাসূলুল্লাহ আসসালামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেব, নাকি আগে বেঁধে তারপর তাওয়াক্কুল করব? রাসূল আসসালাম বললেন, তুমি উটকে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই হাদিস আমাদের শিখায় তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, এরপর ফলাফলের উপর পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ বলেন যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট? কারণ আল্লাহ জানেন আপনার দুঃখ, আপনার ভয়, আপনার লড়াই, আপনার গোপন কান্না, সব কিছু। আপনি হয়তো কাউকে বলেননি, কিন্তু আপনার রব তো জানেন। আর যখন আপনি তার উপর ভরসা করেন, তখন তিনি এমনভাবে আপনার জন্য ব্যবস্থা করেন যেটা আপনার হিসাব নিকাশের বাইরেও থাকে। কোনো মানুষ চাকরি হারিয়ে হতাশ হয়ে গেছে, সে ভাবে সব শেষ। কিন্তু কয়েক মাস পর সে এমন একটা কাজ পায় যা আগের চেয়ে বেশি শান্তি ও ভালো রিজিক দেয়। তখন সে বুঝতে পারে আল্লাহর পরিকল্পনা অনেক শ্রেষ্ঠ। তাওয়াক্কুলের আসল সৌন্দর্য হলো আপনার বুকের ভিতর থেকে ভয় হারিয়ে যায়। মানুষের অস্বীকৃতি আর আপনাকে ভাঙতে পারে না, কারণ আপনি জানেন আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। অনেকেই ভাবে তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা, চেষ্টা না করা, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ঠিক উল্টোটা। রাসূলুল্লাহ আসসালাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলায় খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরে পেটে ফিরে আসে। তিরমিজি। এখানে লক্ষ্য করুন, পাখিরা বাসায় বসে থাকে না, তারা সকালেই উড়ে বের হয়, খাবারের খোঁজ করে, পরিশ্রম করে, কিন্তু তাদের ভিতরে থাকে এক অটল ভরসা, আমাদের রব আমাদের রিজিক দেবেন। এই হাদিস আমাদের শিখায় তাওয়াক্কুল মানে চেষ্টা করা, যা কিছু আমাদের সাধ্যের মধ্যে আছে তা করা, ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন,
তোমরা যখন কোনো কাজে সিদ্ধান্ত নিয়ে ফেলো তখন আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 159। এই আয়াত প্রমাণ করে সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা, চেষ্টা করা এগুলো বাদ দেওয়া যাবে না, বরং চেষ্টা করার পরই ভরসা করতে হবে। ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, তাওয়াক্কুল মানে হবে ভালো করে পড়াশোনা করা, প্রস্তুতি নেওয়া, তারপর আল্লাহর কাছে দোয়া করা, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন ফলাফলের দায়িত্ব তোমার। কিন্তু কেউ যদি বলে আমি আল্লাহর উপর ভরসা করি তাই পড়াশোনা করব না, এটা তাওয়াক্কুল নয়, এটা আলস্য ও বিভ্রান্তি। মনে রাখবেন, তাওয়াক্কুল মানে চেষ্টা প্লাস ভরসা। যদি শুধু চেষ্টা করেন অহংকার আসে, যদি শুধু ভরসা করেন অলসতা আসে। চেষ্টা প্লাস ভরসা করলে আসে প্রকৃত ঈমান। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্যে পড়ি যখন সব কিছু অন্ধকার মনে হয়। চাকরির চেষ্টা করেও ব্যর্থ হওয়া, পরীক্ষায় বারবার না টেকা, ব্যবসায় ক্ষতি, প্রিয় মানুষ হারানো, এসব মুহূর্তে আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কিন্তু কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না, বরং তখনই তিনি আমাদের জন্য একটি বড় পরিকল্পনা সাজাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অনিষ্টকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারার 216। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন, যা তুমি এখন বুঝতে পারছো না সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তাকে ভাইয়েরা কূপে ফেলে দিল, দাস হিসেবে বিক্রি হলো, অন্যায়ভাবে কারাগারে বন্দী হলো, কিন্তু সেই কারাগারই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেখান থেকে তিনি রাজপ্রাসাদে পৌঁছালেন, হলেন মিশরের মন্ত্রী। যা প্রথমে কষ্ট মনে হয়েছিল সেটাই শেষমেশ হলো আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। কখনো কখনো তোমার জীবন ভেঙে পড়ছে বলে মনে হবে, হয়তো তুমি বারবার ব্যর্থ হচ্ছ, কিন্তু সেই ব্যর্থতাগুলোই তোমাকে নিয়ে যাচ্ছে তোমার জন্য আল্লাহ নির্ধারিত সেরা জায়গায়। যেমনটা এক সাহাবী বলেছিলেন, যখন আল্লাহ আমার পরিকল্পনা ভেঙে দেন আমি হাসি, কারণ আমি জানি এখন আল্লাহর পরিকল্পনা শুরু হলো। তাই কষ্ট এলে মনে রেখো, তাওয়াক্কুল শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের শান্তি। যেখানে তুমি বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি জানো, তুমি যা চাও সেটাই আমার জন্য সেরা। আজকের পার্টে আমরা শেষ করতে যাচ্ছি সেই শক্তিশালী সত্যের আলোচনা, যে মানুষ যখন আপনাকে ছেড়ে দেয়, যখন আপনার বন্ধু, পরিবার বা সহকর্মী আপনাকে বুঝে না, তখনই আল্লাহ আপনাকে সবচেয়ে কাছে টেনে আনার সময় আসে। জীবন কখনোই সহজ নয়, মানুষের ভরসা ভেঙে যেতে পারে, প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক, বিশ্বাস সবকিছু কিছু সময় ফেটে যায়। কিন্তু মনে রাখো, যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা হয় না। যখন মানুষ আপনাকে ভুল বোঝে, তখন আল্লাহ আপনার হৃদয়ে এমন শক্তি এবং স্থিরতা দেন যা আপনাকে আরও দৃঢ় এবং সমৃদ্ধ করে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আর যিনি আল্লাহর উপর ভরসা রাখে তিনি যথেষ্ট। সূরা তালাকের 3। এই আয়াত আমাদের শেখায়, মানুষের অবহেলা বা দ্বন্দ্ব আমাদের নাকচ করতে পারে না, কারণ আমাদের সাথী একজন মহান আল্লাহ। একজন নবী শিষ্য তার বন্ধুদের ভুলে গিয়েছেন বলে দুঃখ পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন আল্লাহ তার সঙ্গেই আছেন। যে ভরসা তিনি আল্লাহর উপর রেখেছিলেন সেটাই তাকে শক্তি দিয়েছিল, ফলে তিনি জীবনে এমন সাফল্য অর্জন করেছিলেন যা কোনো মানুষের বন্ধুত্বই দিতে পারত না। মানুষের ভরসা ভেঙে গেলে হতাশ হয়ো না, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। চেষ্টা ও তাওয়াক্কুলের মধ্য দিয়ে জীবনকে সুন্দর করো। মনে রাখো, আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ। তাই ভাই ও বোনেরা, আজ থেকে যখনই জীবন কঠিন মনে হবে, মনে রেখো, মানুষের ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর ভরসা কখনো ভেঙে যায় না। তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের ভালো চাইছেন এবং আমাদের জন্য সেরা পরিকল্পনা করছেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
আর যারা আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়া এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন যাতে আরও এমন শিক্ষামূলক ও মনোবলবর্ধক ভিডিও দেখতে পান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম সিরাত আত-তাকওয়া চ্যানেলে। যারা আমাদের সাথে নিয়মিত থাকেন তাদের জন্য ভালোবাসা ও দোয়া, আর যারা নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা একসাথে কুরআন ও সুন্নাহর আলোকে জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করব। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিনই পরিকল্পনা করি। কেউ চায় ভালো রেজাল্ট, কেউ চায় চাকরি, কেউ চায় ব্যবসায় সফলতা, আবার কেউ চায় সুন্দর সংসার। কিন্তু আপনি কি জানেন আপনার সব পরিকল্পনার উপরে রয়েছে আল্লাহর পরিকল্পনা? মানুষের পরিকল্পনা সীমিত, আমরা শুধু সামনের কয়েকটা ধাপ দেখতে পাই, কিন্তু আল্লাহ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। তিনি জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর। আল্লাহ বলেন, তারা পরিকল্পনা করে আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান ৫৪ নম্বর আয়াত। মানুষের পরিকল্পনা বনাম আল্লাহর পরিকল্পনা। অনেক সময় যেটাকে তুমি জীবনের সেরা সুযোগ মনে করো, সেটা হয়তো তোমার জন্য সবচেয়ে বড় বিপদ। আবার যেটাকে তুমি হারানো ভেবেছিলে, সেটাই হয়তো তোমার জন্য রহমতের দরজা খুলে দেয়। তুমি ভেবেছিলে ওই চাকরিটা না পেলে জীবন অন্ধকার হয়ে যাবে, কিন্তু আল্লাহ সেই চাকরি থেকে তোমাকে বাঁচিয়ে দিলেন যাতে তুমি আরও ভালো কিছু পাও। তুমি ভেবেছিলে ওই সম্পর্ক ছাড়া বাঁচা কঠিন, কিন্তু আল্লাহ তোমাকে এমন একজনের সাথে লিখে রেখেছেন যে তোমার দুনিয়া আখেরাতের কল্যাণ বয়ে আনবে। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা, পরিশ্রম করা, আর শেষে আল্লাহর উপর ভরসা করা। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, বরং কাজ করা, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি ৫৬৫৫ নম্বর হাদিস। মানুষের পরিকল্পনা কখনো ভেঙে যায়, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তবে দেরি হলেও তিনি তোমাকে সঠিক সময়ে সঠিক জিনিস দেবেন। তাওয়াক্কুল করলে দুশ্চিন্তা কিভাবে দূর হয়, আর কেন একজন মুমিনের হৃদয়ে প্রশান্তি নেমে আসে? দুশ্চিন্তা মানুষের স্বাভাবিক দুর্বলতা। মানুষ স্বভাবতই অস্থির। কিছু পেলেই ভাবে আরও বেশি কেন পাইনি, আর কিছু হারালেই ভাবে এখন আমার জীবনের সব শেষ। আল্লাহ বলেছেন, মানুষকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে আমাদের কাছে ফিরে আসে, কিন্তু যখন আমরা তাকে আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ দিই তখন সে বলে, এটা তো আমি জ্ঞান ও পরিকল্পনার দ্বারা পেয়েছি, বরং এটা একটা পরীক্ষা। সূরা আজ-জুমার ৪৯ নম্বর আয়াত। অর্থাৎ মানুষ নিজের পরিকল্পনাকে সবসময় আল্লাহর পরিকল্পনার উপরে রাখতে চায়, কিন্তু যখন তার পরিকল্পনা ব্যর্থ হয় তখন তার ভেতর ভেঙে পড়া, হতাশা আর ভয় তৈরি হয়। তাওয়াক্কুল দুশ্চিন্তা দূর করার ওষুধ। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি চেষ্টা করলাম কিন্তু ফলাফল তোমার হাতে, ঠিক তখনই তোমার বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। কারণ তুমি জানো, আল্লাহ যদি দেন তাহলে কেউ আটকাতে পারবে না, আর আল্লাহ যদি আটকে দেন তবে সারা পৃথিবীর চেষ্টা করলেও তুমি তা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩ নম্বর আয়াত। এই আয়াত আসলে একটা জীবন বদলে যাওয়া দাওয়াই। তুমি যদি এই আয়াতটা হৃদয়ে ধারণ করো, তবে হাজার সমস্যার মাঝেও শান্তি খুঁজে পাবে। একজন মানুষ খুব কষ্টে ছিল, ব্যবসায় ব্যর্থ, পরিবারে ঝামেলা, ঋণের বোঝা, মানুষের অপবাদ, সব কিছু মিলিয়ে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। সে রাতে সিজদায় পড়ে শুধু বলল, হে আল্লাহ, আমি হাল ছেড়ে দিলাম না, আমি তোমার উপর ভরসা করলাম,
তুমি চাইলে সব সহজ করে দিতে পারো। কয়েক মাসের মধ্যেই আল্লাহর পরিকল্পনা এমন কিছু দরজা খুলে গেল যা সে কখনো কল্পনাও করেনি। তার ব্যবসা নতুনভাবে দাঁড়িয়ে গেল, অপবাদ মুছে গেল, পরিবারে শান্তি ফিরে এলো। এটাই হলো তাওয়াক্কুলের রহস্য। যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তখন মানুষের কথায় তুমি ভেঙে পড়ো না, তখন দুনিয়ার ব্যর্থতায় তোমার ঈমান নষ্ট হয় না। তখন তুমি জানো আল্লাহর পরিকল্পনায় তোমার জন্য কল্যাণ লুকানো আছে। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। এই আয়াত একজন মুমিনের জন্য যেন হৃদয়ের শান্তির বাতি। তাওয়াক্কুল মানে চেষ্টা বন্ধ করা নয়, বরং চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল করলে দুশ্চিন্তা ধীরে ধীরে মুছে যায় আর মনের ভেতর অটল এক প্রশান্তি আসে। প্রিয় ভাই ও বোনেরা, তাওয়াক্কুল শুধু মুখে বলার বিষয় নয়। আমি আল্লাহর উপর ভরসা করলাম শুধু বললেই কাজ শেষ হয়ে যায় না। তাওয়াক্কুল হলো এমন এক আমল যা জীবনের প্রতিটি কাজে প্রমাণ হয়ে দাঁড়ায়। রাসূল আমাদের শিখিয়েছেন, যদি তুমি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদেরকে রিজিক দিতেন যেমনভাবে তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি 5655 নম্বর হাদিস। লক্ষ্য করো, পাখিরা বাসায় বসে থাকে না, তারা বের হয়, উড়ে যায়, খুঁজে বেড়ায়, তারপর আল্লাহ তাদের রিজিক পৌঁছে দেন। অর্থাৎ তাওয়াক্কুল মানে চেষ্টা বাদ দেওয়া নয়। তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট চাও, পড়াশোনা না করে শুধু বলো আল্লাহর উপর ভরসা করলাম, এটা তাওয়াক্কুল নয়। সত্যিকারের তাওয়াক্কুল হলো পড়াশোনায় চেষ্টা করা, দোয়া করা, হে আল্লাহ আমি চেষ্টা করেছি, এখন তোমার তাওফিক চাই। তুমি যদি ব্যবসায় সফল হতে চাও, পরিশ্রম না করে শুধু বলো আল্লাহ দেবেন, এইটা তাওয়াক্কুল নয়। সত্যিকারের তাওয়াক্কুল হলো সঠিকভাবে ব্যবসা করা, হালাল পথে চলা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা। বদরের যুদ্ধের সময় দেখুন, মুসলমানরা সংখ্যা ও শক্তিতে কম ছিল, তবু তারা তরবারি ধার করেছিল, পরিকল্পনা করেছিল, কৌশল নিয়েছিল, তারপর আল্লাহর কাছে হাত তুলে যোদ্ধা হওয়ার জন্য সাহায্য চেয়েছিল। রাসূল সিজদায় পড়ে কেঁদে বলছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ছোট দলকে ধ্বংস হতে দাও, তবে দুনিয়ায় আর কেউ তোমার ইবাদত করবে না। এটাই হলো তাওয়াক্কুল। চেষ্টা করো, ব্যবস্থা নাও, তারপর সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা আর শুধু আল্লাহকে ডাকতে থাকা। না, এটা আসলে অলসতা। তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করা, দোয়া করা আর আল্লাহর উপর ভরসা রাখা। তাওয়াক্কুল জীবনের প্রতিটি ক্ষেত্রে দরকার, পড়াশোনায়, ব্যবসায়, সংসারে, সন্তান লালন পালনে, এমনকি দোয়া করার পর উত্তর পাওয়ার অপেক্ষাতেও। তুমি যতবার আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ ততবার এমন দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করনি। তাওয়াক্কুল মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। চেষ্টা হলো তোমার দায়িত্ব আর ফলাফল আল্লাহর হাতে। যে ব্যক্তি চেষ্টা করে ও আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাওয়াক্কুল মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। চেষ্টা হলো তোমার দায়িত্ব আর ফলাফল আল্লাহর হাতে। যদি তুমি চেষ্টা করে ও আল্লাহর উপর ভরসা করো, তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কখনো কি খেয়াল করেছেন, আমরা মানুষেরা কত হিসাব করে, কত প্ল্যান বানিয়ে জীবনকে সাজাতে চাই, কিন্তু হঠাৎ এক ঝড় এসে সব কিছু ভেঙে দেয়। একটুখানি দুর্ঘটনা, একটুখানি অসুস্থতা, একটি ছোট্ট ভুল আমাদের সেই বহুদিনের পরিকল্পনাকে মুহূর্তে মাটি করে দেয়। তখন বুকের ভেতরে কষ্ট জমে যায়, মনে হয় কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু এখানেই লুকিয়ে আছে আল্লাহর রহস্যময় পরিকল্পনা। আল্লাহ বলেন, আর আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সূরা আলে ইমরান 54। আমাদের ছোট্ট দৃষ্টি যেখানে থেমে যায়, আল্লাহর দৃষ্টি সেখানেই শুরু হয়। আমরা যা বুঝতে পারি না, আল্লাহ জানেন তার পেছনে আমাদের জন্য কত কল্যাণ লুকানো আছে। তাওয়াক্কুলের মানে কি? তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং চেষ্টা করা, পরিশ্রম করা, সব দরজা খুলে দেখা, কিন্তু শেষ বিশ্বাস রাখা যে ফলাফল আসবে শুধুই আল্লাহর ইচ্ছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সেইভাবে ভরসা করতে যেভাবে ভরসা করার অধিকার,
তবে তোমাদেরকে আল্লাহ এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। অর্থাৎ পাখি বাসায় বসে থাকে না, সে ডানা ঝাপটি আকাশে উড়ে যায়, চেষ্টা করে, কিন্তু খাবার আসে আল্লাহর কাছ থেকে। হজরত মুসা আলাইহিস সালামের কাহিনী মনে করুন। ফেরাউনের সেনা পেছন থেকে ধাওয়া করছে, সামনে বিশাল সাগর, কোনো পথ নেই, মানুষ চিৎকার করছে, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কিন্তু তখন মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা ৬২। সেই বিশ্বাসী অলৌকিকভাবে সাগরকে ভেঙে দিল। এটাই তাওয়াক্কুল। আপনার জীবনে যে সমস্যাই থাকুক, অর্থনৈতিক চাপ, মানসিক কষ্ট, সম্পর্কের ভাঙন, সব জায়গায় আল্লাহর পরিকল্পনা কাজ করছে। হতে পারে আপনি এখন যা হারাচ্ছেন তার জায়গায় আল্লাহ আরও বড় কিছু দিচ্ছেন। হতে পারে আপনি যে দরজা বন্ধ হতে দেখছেন আল্লাহ তার পরিবর্তে খুলে দেবেন এমন দরজা যা আপনার কল্পনার বাইরে। কিন্তু শর্ত হল তাওয়াক্কুল। কারণ যে বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো হতাশ করেন না। যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আয়াতটি যেন জীবনের প্রতিটি মোড়ে আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। আল্লাহর পরিকল্পনা কেন দেরি করে আসে আর কেন সেই দেরি আসলে আমাদের জন্যই কল্যাণকর। দেরির আড়ালে লুকানো রহস্য। আমরা মানুষ সব কিছু তাড়াতাড়ি চাই। দোয়া করলাম, তাৎক্ষণিক উত্তর চাই, চেষ্টা করলাম, তাৎক্ষণিক ফল চাই। কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো কখনো দেরি করে আসে, কারণ তিনি জানেন আপনি তখনও প্রস্তুত নন। একটি বীজের কথা ভাবুন, মাটির নিচে পড়ে আছে। যদি কৃষক সে বীজটাকে পরদিনই টেনে বের করতে চায় তবে কিছুই পাবে না। তাকে সময় দিতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়। ধীরে ধীরে সেটি অঙ্কুরিত হয়, চারা হয়, তারপর একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক তেমনভাবেই আল্লাহ যখন দেরি করেন তখন তিনি আসলে আমাদের প্রস্তুত করছেন, আমাদের ঈমানকে শক্ত করছেন, আমাদের অন্তরকে পরিষ্কার করছেন। আল্লাহ সূরা বাকারাহে বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার তোমরা কোনো কিছু ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা ২১৬। এই আয়াতটি যেন প্রতিটি মুমিনের অন্তরে এক আলো জ্বালায়। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য ভালো নয়। আমরা যা পাই না তার আড়ালে লুকানো থাকে অমূল্য রহস্য। দেরি মানেই ব্যর্থতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার দোয়া কবুল হয় যদি না সে অস্থির হয়ে যায় এবং বলে যে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী, মুসলিম। মানে হলো আল্লাহর কাছে দোয়া করলে তার উত্তর আসবেই, কিন্তু সেটা হয়তো এখনই নয়, পরে। হতে পারে তিনি দুনিয়াতে দিচ্ছেন না, আখিরাতে দিচ্ছেন আরও বড় পুরস্কার হিসেবে। বদর যুদ্ধের কথা মনে করুন। মুসলমানরা সংখ্যায় কম, দুর্বল, তবুও আল্লাহ সাহায্য দেরি করে আসেনি, বরং সময় মতো এসেছিল। আর উহুদে যখন সাহাবীরা তাওয়াক্কুলের জায়গা ছেড়ে নিজের প্ল্যানে ভরসা করেছিল তখন আল্লাহর পরিকল্পনা ভিন্নভাবে প্রকাশ পেল। কিছু সাহাবী শহীদ হলেন, মুসলিমরা কষ্ট পেলেন, কিন্তু সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ তাদের শিক্ষা দিলেন। আপনি যদি আজ জীবনে কোনো বিলম্বের মুখোমুখি হন, চাকরিতে, ব্যবসায়, সম্পর্কের ক্ষেত্রে, রিজিকে কিংবা দোয়ার কবুলে, মনে রাখবেন আল্লাহ দেরি করছেন না, বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন। আপনি যখন প্রস্তুত হবেন তখন আল্লাহর পরিকল্পনা আপনার জীবনে এমনভাবে প্রকাশ পাবে যা আপনার কল্পনার বাইরে। তাওয়াক্কুল আসলে কেবল মুখে বলার বিষয় নয়, বরং এটি চেষ্টা, ধৈর্য এবং দোয়ার একটি শক্তিশালী সমন্বয়। তাওয়াক্কুল মানে কি? অনেকেই ভুল বোঝেন, ভাবে তাওয়াক্কুল মানেই শুধু বসে থাকা, শুধু বলা যে আল্লাহর উপর ভরসা করলাম। কিন্তু রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন ভিন্ন কিছু। একজন সাহাবী তার উট ছেড়ে রেখে বললেন, আমি উটকে আল্লাহর উপর ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে উটকে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ তাওয়াক্কুল মানে হলো নিজের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। চেষ্টা ছাড়া তাওয়াক্কুল অসম্পূর্ণ। নবী মুসা আলাইহিস সালামের কাহিনী ভাবুন। ফেরাউন যখন তার পেছনে
তখন আল্লাহ চাইলে সাগর সাথে সাথে দ্বিখণ্ডিত করতে পারতেন, কিন্তু আগে মুসা আলাইহিসসালামকে বললেন, তোমার লাঠি সাগরে আঘাত করো। অর্থাৎ মুসা আলাইহিসসালামকে একটা পদক্ষেপ নিতে হলো, তারপর আল্লাহ তার পরিকল্পনা প্রকাশ করলেন। চেষ্টা করার পর যদি সাথে সাথে ফল না আসে, তখন ধৈর্য জরুরি। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। তাওয়াক্কুল মানে হলো চেষ্টা করার পর সময় লাগলেও আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা। চেষ্টা আর ধৈর্যের পাশাপাশি দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। হাকিম। যখন আপনি কোনো বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তখন আল্লাহর দরজায় কান্নাকাটি করে দোয়া করা, এটাই তাওয়াক্কুলকে পূর্ণ করে। একজন মানুষ চাকরি খুঁজছে, যদি সে চেষ্টা না করে, আবেদন না করে, দক্ষতা না বাড়ায়, তবে কেবল আল্লাহর উপর ভরসা করছি বলা হবে অলসতা। কিন্তু যদি সে সর্বোচ্চ চেষ্টা করে, তারপর বলে যে হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আপনার উপর ভরসা রাখছি, তাহলেই সেটা প্রকৃত তাওয়াক্কুল। তাওয়াক্কুলের ফলাফল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালবেলা খালি পেটে বের হয় আর সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি। পাখি কি গাছে বসে থাকে? না, তারা সকালেই বের হয় রিজিক খুঁজতে, আর আল্লাহ তাদের জন্য পথ খুলে দেন। ঠিক তেমনি তাওয়াক্কুল মানে হলো আপনি পরিশ্রম করবেন, পথ খুঁজবেন, তারপর আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখবেন। আজ যদি আপনি তাওয়াক্কুল এর এই 3 স্তর চেষ্টা, ধৈর্য আর দোয়া অভ্যাস করেন, তবে জীবনে যতই অন্ধকার হোক, আল্লাহর পরিকল্পনা আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনার কল্পনাও যায়নি। আমরা মানুষ, তাই ভয় আমাদের স্বাভাবিক। কখনো ভবিষ্যতের ভয়, কখনো ব্যর্থতার ভয়, কখনো সমাজের ভয়। কিন্তু তাওয়াক্কুলই সেই শক্তি যা ভয়কে পরিণত করে সাহসে। মুমিনের শক্তি হল আল্লাহর উপর ভরসা। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহর উপরই ভরসা করো। অর্থাৎ প্রকৃত ঈমান মানেই হল তাওয়াক্কুল। ভয় আসবেই, কিন্তু আল্লাহর উপর আস্থা রাখলেই সেই ভয় পরিণত হবে প্রশান্তিতে। মুসা আলাইহিস সালামের কাহিনী, ভয় থেকে মুক্তি। ভাবুন, ফেরাউন ও তার বাহিনী পেছনে, সামনে উত্তাল সমুদ্র, চারপাশে কোনো রাস্তা নেই। বানি ইসরাইল আতঙ্কে বলল, আমরা তো ধরা পড়ে গিয়েছি। কিন্তু তখনই মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে বললেন, কখনোই না, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। এই কথাটাই হলো তাওয়াক্কুল। চারপাশে অন্ধকার, সামনে অজানা, তবুও আল্লাহর উপর ভরসা রেখে দাঁড়িয়ে থাকা। আর আল্লাহ তখনই সাগর দ্বিখণ্ডিত করে মুক্তির পথ খুলে দিলেন। বদর যুদ্ধের দিন মুসলিম বাহিনী ছিল মাত্র ৩১৩ জন, আর কুরাইশদের সৈন্য ছিল ১,০০০-এর বেশি। অনেক সাহাবের মন কেঁপে উঠেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, যদি তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তাওয়াক্কুলের বরকতেই দুর্বল বাহিনী জয়লাভ করল, কারণ তাদের শক্তি ছিল আল্লাহর সাহায্য। আমাদের জীবনের ভয়গুলো কি? আজকের দিনে আমাদের ভয় হল চাকরি হারানোর ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, মানুষের সমালোচনার ভয়, অথবা ব্যর্থতার ভয়। কিন্তু মনে রাখবেন, ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তাওয়াক্কুল। যখন আপনি মনে করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন আমার রবের হাতে সব ছেড়ে দিলাম, তখনই ভেতরের ভয় মিলিয়ে যায়, কারণ তখন আপনি আর একা থাকেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এটাই সেই শক্তি যা মুমিনকে ভয়হীন করে তোলে। কারণ যখন আপনি জানেন যে আল্লাহ আপনার রক্ষক, তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। জীবনে ভয়কে জয় করতে চাইলে চেষ্টা করুন, দোয়া করুন, আর তাওয়াক্কুলকে আঁকড়ে ধরুন। আপনি দেখবেন, যেখানেই আপনি একা ভাবছেন, আল্লাহ সেখানে আপনার সবচেয়ে বড় সহায়ক হয়ে দাঁড়াবেন। আমাদের জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়। চাকরি হয় না, ব্যবসায় ক্ষতি হয়, রিজিক আটকে যায়, সম্পর্ক ভেঙে যায়। তখন মনে হয় যেন জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু আসলেই কি বন্ধ হয়ে যায়?
না, আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন। অর্থাৎ মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। শুনুন, হিংসায় ভরা ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, অন্যায়ভাবে দাস হিসেবে বিক্রি করা হলো, তারপর মিথ্যা অভিযোগে তাকে কারাগারে বন্দী করা হলো। দেখলে মনে হয় ইউসুফ আলাইহিসসালামের সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপর ভরসা করলেন, আর আল্লাহ সেই কারাগারকেই বানালেন তার রাজপ্রাসাদের সিঁড়ি। আজ আমরা ইউসুফ আলাইহিসসালামকে শুধু নবী নয়, রাজকোষের মন্ত্রী হিসেবেও জানি। এটাই আল্লাহর পরিকল্পনা। যখন সব দরজা বন্ধ হয় তখন আল্লাহ অন্য দরজা খুলে দেন, যা আপনার কল্পনারও বাইরে। আমাদের জীবনেও এমন অনেক ঘটনা ঘটে। হয়তো আপনি অনেক চেষ্টা করেও চাকরি পাননি, হয়তো প্রিয়জন আপনাকে ছেড়ে গেছে, হয়তো ব্যবসায় ক্ষতির বোঝা আপনাকে নুইয়ে দিয়েছে। আপনি হয়তো ভেবেছেন আমার জীবন শেষ, কিন্তু তাওয়াক্কুলের শিক্ষা হলো আল্লাহ যখন কিছু বন্ধ করেন তখন তিনি আরো ভালো কিছু খুলে দেন। মক্কার মুশরিকরা যখন তাকে নির্যাতন করল তখন তিনি মদিনায় হিজরত করলেন। মক্কার দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মদিনার দরজা খুলে গেল, আর সেই মদিনাই হলো ইসলামের রাজধানী। তাহলে কি আল্লাহ তাকে ফেলে দিয়েছিলেন? না, আল্লাহ তার জন্য আরো বড় দরজা খুলে রেখেছিলেন। হয়তো আজ আপনার জীবনে কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু হতোদ্যম হবেন না, কারণ আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। তাওয়াক্কুল করুন, বলুন, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন আপনার পরিকল্পনার উপর ভরসা করলাম। তখনই আপনি বুঝবেন যে রাস্তা বন্ধ হয়েছে সেটা আসলে ভুল রাস্তা ছিল। আল্লাহ আপনার জন্য নতুন রাস্তা খুলে দেবেন, আর সেই রাস্তা হবে আপনার জন্য সবচেয়ে ভালো। মানুষ দরজা বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ দরজা খুলে দেন। মানুষ আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে ডেকে নেন। মানুষ আপনাকে অপমান করতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দেন। মানুষ দেরি ঘৃণা করে, আমরা চাই সব কিছু এখনই হোক। কাজের ফল এখনই, দোয়ার কবুল এখনই, কষ্টের মুক্তি এখনই। কিন্তু আল্লাহ দেরি করেন, আর সেই দেরির মধ্যেই থাকে রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দার দোয়া কবুল হয় যদি না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। অর্থাৎ দেরি মানে প্রত্যাখ্যান নয়, দেরি মানে আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু লিখে রেখেছেন। মর্যাদা দেরিতে আসে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে নবুয়ত পাননি। তাহলে কি তিনি তার আগে কম সম্মানিত ছিলেন? না, বরং আল্লাহ তাকে ধাপে ধাপে প্রস্তুত করছিলেন। একজন রাখাল থেকে ব্যবসায়ী, তারপর আল আমিন উপাধি পাওয়া পর্যন্ত প্রতিটি ধাপ ছিল প্রশিক্ষণ। তারপর তিনি পেলেন নবুয়ত, আর হয়ে গেলেন মানব জাতির শ্রেষ্ঠ মানুষ। এটা প্রমাণ করে যে আল্লাহ দেরি করেন কারণ তিনি আপনাকে তৈরি করছেন। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন চাকরির জন্য, পড়াশোনার জন্য, ভালো একটা জীবনের জন্য, কিন্তু প্রতিবার ব্যর্থ হচ্ছেন। ভাবছেন আল্লাহ আমাকে দিচ্ছেন না। আসলে আল্লাহ দিচ্ছেন, তবে সঠিক সময়। কারণ যদি এখন দিয়ে দেন হয়তো আপনি সামলাতে পারবেন না। কোনো ফুল সময়ের আগে ফোটে না, একইভাবে কোনো রিজিক বা বরকতও আপনার জীবনে সময়ের আগে আসে না। যখন মরিয়াম আলাইসাল্লাম প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন তখন আল্লাহ বললেন, খেজুর গাছের কাণ্ড ঝাঁকাও, তোমার দিকে টাটকা খেজুর পড়বে। প্রশ্ন হলো, গর্ভবতী অবস্থায় কি তিনি গাছ ঝাঁকাতে পারতেন? না, কিন্তু আল্লাহ তাকে কাজ করতেও বললেন। এটা আমাদের শেখায় আমাদের দায়িত্ব চেষ্টা করা, আর ফল দেওয়ার দায়িত্ব আল্লাহর। খেয়াল করুন, সেই খেজুরও তখনই পড়ল যখন আল্লাহর ইচ্ছা হলো। আগে পড়তে পারত, পরে পড়তে পারত, কিন্তু সময় ঠিক করলেন আল্লাহ। প্রিয় ভাই ও বোন, যখন আপনার জীবনে দেরি হচ্ছে, চাকরি পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না, সফলতা আসছে না, তখন ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন। বরং বিশ্বাস রাখুন আল্লাহ দেরি করছেন কারণ তিনি আপনাকে তৈরি করছেন। তিনি আরো ভালো কিছু লিখে রেখেছেন। তাওয়াক্কুল করুন, বলুন, হে আল্লাহ, আমি অপেক্ষা করছি, কারণ আমি জানি আপনার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে শ্রেষ্ঠ। যখন দেরি হয় তখন হতাশ হবেন না। আল্লাহ হয়তো আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করছেন, অথচ আপনি এখনো কুটির চাইছেন।
আল্লাহর দেরির পেছনেই লুকিয়ে আছে আপনার জীবনের সেরা উপহার। যখন দেরি হয় তখন হতাশ হবেন না। আল্লাহ হয়তো আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করছেন, অথচ আপনি এখনো কুটির চাইছেন। আল্লাহর দেরির পেছনেই লুকিয়ে আছে আপনার জীবনের সেরা উপহার। কখনো ভেবেছেন আল্লাহর প্ল্যান এত নিখুঁত কেন, অথচ আমাদের চোখে তা এত কঠিন কেন মনে হয়? এমন হয়তো অনেকবার আপনি ভেবেছেন, যদি এই চাকরিটা পেতাম, যদি এই বিয়ে হয়ে যেত, যদি এই সুযোগটা হাতছাড়া না হতো, তাহলে জীবন অনেক সুন্দর হতো। কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে সেই সুযোগটা দেননি। আপনি ভেবেছেন এটা আপনার ব্যর্থতা, অথচ সত্য হলো আল্লাহর পরিকল্পনায় এর চেয়ে উত্তম কিছু লুকানো ছিল। কোরআনে আল্লাহ বলেন, কোনো কিছু তোমাদের পছন্দ নাও হতে পারে, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো কিছু তোমাদের ভালো লাগতে পারে, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা 216। এই আয়াতটা শুধু পড়ার জন্য নয়, বরং জীবনের প্রতিটি পরীক্ষায় এই আয়াতকে মনে রাখা দরকার। আপনার জীবনে যখন কোনো দরজা বন্ধ হয়, সেটা মানে এই নয় যে জীবন শেষ, বরং এর মানে হলো আল্লাহ আপনাকে সেই দরজা থেকে দূরে সরিয়ে এমন এক জায়গায় নিয়ে যেতে চান যেখানে আপনি আসলেই সুখী হতে পারবেন। একটা গল্প শোনাই। একজন সাহাবী ছিলেন, নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উহুদ যুদ্ধে তিনি এত কষ্ট ও ধাক্কা দেখেছেন, তবুও আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন। যুদ্ধ শেষে যখন মুসলিমরা বুঝলেন এত ক্ষতি কেন হলো, তখনও আল্লাহর পরিকল্পনার পিছনে ছিল শিক্ষা, ছিল পরীক্ষা, ছিল তাদের ঈমান শক্ত করার ব্যবস্থা। এখানে দেখা যায় আল্লাহর পরিকল্পনা কখনো তাৎক্ষণিক সাফল্যের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য। তাই ভাই ও বোনেরা, যখন কোনো কষ্ট আসবে, কোনো ব্যর্থতা আসবে, সঙ্গে সঙ্গে অভিযোগ করার পরিবর্তে আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি ভরসা রাখি আপনার উপর। এটা হলো প্রকৃত তাওয়াক্কুল। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য যথেষ্ট আল্লাহই। এই আয়াত আল্লাহ নিজেই বলেছেন সূরা তালাকের 3 নম্বরে। আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন একটু ভেবে দেখুন, মানুষের উপর ভরসা করলে তারা হয়তো একদিন মুখ ফিরিয়ে নেয়। টাকার উপর ভরসা করলে সেটা আজ আছে, কাল নেই। চাকরির উপর ভরসা করলে সেটা আজ স্থায়ী মনে হয়, কাল ভেঙে পড়ে। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তখন আপনি এমন এক শক্তির সাথে যুক্ত হয়ে যান, যিনি কখনো মরেন না, যিনি কখনো দুঃখ পান না, যিনি কখনো ব্যর্থ হন না। একজন সাহাবীর গল্প শোনাই। রাসূলুল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটকে আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেব, নাকি আগে বেঁধে তারপর তাওয়াক্কুল করব? রাসূল সাল্লাম বললেন, তুমি উটকে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। এই হাদিস আমাদের শিখায়, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করা, এরপর ফলাফলের উপর পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ বলেন যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট? কারণ আল্লাহ জানেন আপনার দুঃখ, আপনার ভয়, আপনার লড়াই, আপনার গোপন কান্না, সব কিছু। আপনি হয়তো কাউকে বলেননি, কিন্তু আপনার রব তো জানেন। আর যখন আপনি তার উপর ভরসা করেন, তখন তিনি এমনভাবে আপনার জন্য ব্যবস্থা করেন যেটা আপনার হিসাব নিকাশের বাইরেও থাকে। কোনো মানুষ চাকরি হারিয়ে হতাশ হয়ে গেছে, সে ভাবে সব শেষ। কিন্তু কয়েক মাস পর সে এমন একটা কাজ পায় যা আগের চেয়ে বেশি শান্তি ও ভালো রিজিক দেয়। তখন সে বুঝতে পারে আল্লাহর পরিকল্পনা অনেক শ্রেষ্ঠ। তাওয়াক্কুলের আসল সৌন্দর্য হলো আপনার বুকের ভিতর থেকে ভয় হারিয়ে যায়। মানুষের অস্বীকৃতি আর আপনাকে ভাঙতে পারে না, কারণ আপনি জানেন আমি একা নই, আমার রব আমার সাথে আছেন। অনেকেই ভাবে তাওয়াক্কুল মানে অলস হয়ে বসে থাকা, চেষ্টা না করা, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ঠিক উল্টোটা। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থ ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালবেলায় খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরে পেটে ফিরে আসে। তিরমিজি।
এখানে লক্ষ্য করুন, পাখিরা বাসায় বসে থাকে না, তারা সকালেই উড়ে বের হয়, খাবারের খোঁজ করে, পরিশ্রম করে, কিন্তু তাদের ভিতরে থাকে এক অটল ভরসা, আমাদের রব আমাদের রিজিক দেবেন। এই হাদিস আমাদের শিখায় তাওয়াক্কুল মানে চেষ্টা করা, যা কিছু আমাদের সাধ্যের মধ্যে আছে তা করা, ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোনো কাজে সিদ্ধান্ত নিয়ে ফেলো তখন আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 159। এই আয়াত প্রমাণ করে সিদ্ধান্ত নেওয়া, পরিকল্পনা করা, চেষ্টা করা এগুলো বাদ দেওয়া যাবে না, বরং চেষ্টা করার পরই ভরসা করতে হবে। ধরুন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, তাওয়াক্কুল মানে হবে ভালো করে পড়াশোনা করা, প্রস্তুতি নেওয়া, তারপর আল্লাহর কাছে দোয়া করা, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করেছি, এখন ফলাফলের দায়িত্ব তোমার। কিন্তু কেউ যদি বলে আমি আল্লাহর উপর ভরসা করি তাই পড়াশোনা করব না, এটা তাওয়াক্কুল নয়, এটা আলস্য ও বিভ্রান্তি। মনে রাখবেন, তাওয়াক্কুল মানে চেষ্টা প্লাস ভরসা। যদি শুধু চেষ্টা করেন অহংকার আসে, যদি শুধু ভরসা করেন অলসতা আসে। চেষ্টা প্লাস ভরসা করলে আসে প্রকৃত ঈমান। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্যে পড়ি যখন সব কিছু অন্ধকার মনে হয়। চাকরির চেষ্টা করেও ব্যর্থ হওয়া, পরীক্ষায় বারবার না টেকা, ব্যবসায় ক্ষতি, প্রিয় মানুষ হারানো, এসব মুহূর্তে আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কিন্তু কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে আল্লাহ কখনোই তার বান্দাকে ভুলে যান না, বরং তখনই তিনি আমাদের জন্য একটি বড় পরিকল্পনা সাজাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সম্ভবত তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা কোনো জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অনিষ্টকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারার 216। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন, যা তুমি এখন বুঝতে পারছো না সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তাকে ভাইয়েরা কূপে ফেলে দিল, দাস হিসেবে বিক্রি হলো, অন্যায়ভাবে কারাগারে বন্দী হলো, কিন্তু সেই কারাগারই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেখান থেকে তিনি রাজপ্রাসাদে পৌঁছালেন, হলেন মিশরের মন্ত্রী। যা প্রথমে কষ্ট মনে হয়েছিল সেটাই শেষমেশ হলো আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। কখনো কখনো তোমার জীবন ভেঙে পড়ছে বলে মনে হবে, হয়তো তুমি বারবার ব্যর্থ হচ্ছ, কিন্তু সেই ব্যর্থতাগুলোই তোমাকে নিয়ে যাচ্ছে তোমার জন্য আল্লাহ নির্ধারিত সেরা জায়গায়। যেমনটা এক সাহাবী বলেছিলেন, যখন আল্লাহ আমার পরিকল্পনা ভেঙে দেন আমি হাসি, কারণ আমি জানি এখন আল্লাহর পরিকল্পনা শুরু হলো। তাই কষ্ট এলে মনে রেখো, তাওয়াক্কুল শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের শান্তি। যেখানে তুমি বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি জানো, তুমি যা চাও সেটাই আমার জন্য সেরা। আজকের পার্টে আমরা শেষ করতে যাচ্ছি সেই শক্তিশালী সত্যের আলোচনা, যে মানুষ যখন আপনাকে ছেড়ে দেয়, যখন আপনার বন্ধু, পরিবার বা সহকর্মী আপনাকে বুঝে না, তখনই আল্লাহ আপনাকে সবচেয়ে কাছে টেনে আনার সময় আসে। জীবন কখনোই সহজ নয়, মানুষের ভরসা ভেঙে যেতে পারে, প্রেম, বন্ধুত্ব, সম্পর্ক, বিশ্বাস সবকিছু কিছু সময় ফেটে যায়। কিন্তু মনে রাখো, যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো একা হয় না। যখন মানুষ আপনাকে ভুল বোঝে, তখন আল্লাহ আপনার হৃদয়ে এমন শক্তি এবং স্থিরতা দেন যা আপনাকে আরও দৃঢ় এবং সমৃদ্ধ করে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আর যিনি আল্লাহর উপর ভরসা রাখে তিনি যথেষ্ট। সূরা তালাকের 3। এই আয়াত আমাদের শেখায়, মানুষের অবহেলা বা দ্বন্দ্ব আমাদের নাকচ করতে পারে না, কারণ আমাদের সাথী একজন মহান আল্লাহ। একজন নবী শিষ্য তার বন্ধুদের ভুলে গিয়েছেন বলে দুঃখ পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন আল্লাহ তার সঙ্গেই আছেন। যে ভরসা তিনি আল্লাহর উপর রেখেছিলেন সেটাই তাকে শক্তি দিয়েছিল, ফলে তিনি জীবনে এমন সাফল্য অর্জন করেছিলেন যা কোনো মানুষের বন্ধুত্বই দিতে পারত না। মানুষের ভরসা ভেঙে গেলে হতাশ হয়ো না, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। চেষ্টা ও তাওয়াক্কুলের মধ্য দিয়ে জীবনকে সুন্দর করো। মনে রাখো, আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ। তাই ভাই ও বোনেরা,
আজ থেকে যখনই জীবন কঠিন মনে হবে মনে রেখো, মানুষের ভরসা ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর ভরসা কখনো ভেঙে যায় না। তিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের ভালো চাইছেন এবং আমাদের জন্য সেরা পরিকল্পনা করছেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়া এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও এমন শিক্ষামূলক ও মনোবলবর্ধক ভিডিও দেখতে পান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।